হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু পিওর দুনিয়া। অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি। হ্যাঁ, নানান কারণে নানান অসুবিধার জন্য আর ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, আমি কিন্তু ছুটির দিনে বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। শুধু কি খাওয়া দাওয়া, তার সাথে কিন্তু ছিল আবার ঘোরাফেরাও। তো তোমার দাদা তো চামচ নিয়ে শুরু করেছে, বাট আমার ওসব বালাই নেই, আমি হাত লাগিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। আর রাস্তায় যেতে যেতে কিন্তু দেখে ফেলেছি মা সরস্বতীর আগমন কিন্তু ঘটে গেছে। মানে মা এবার তৈরি হচ্ছেন আসার জন্য। তো তারপরে কি করব ভাবলাম একটু ঘুরে নিই। আর এত ঠান্ডা পড়েছে যে সব কিছু দিনের বেলাতেও যেন ঢেকে ঢুকে না চললে মানে বরফ জমে যাবে, এরকম একটা অবস্থা। তো দেখো, গ্রামের এই পরিবেশ দেখতে আমার তো খুব ভালো লাগে, তাই এগুলো আমি তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে কেউ বলছো না আমার ভিডিওটা ঠিক কেমন লাগছে। তো তারপরে চলে গেছিলাম একটু সর্ষে খেতে। তো সেখানে যেতে গিয়ে দেখি এই যে বকগুলো, মানে এত বক ছিল, আমি তো কোনো দিন একসঙ্গে এতগুলো দেখিনি। তো আমার যাওয়াতে ওরাও উড়ে গেছে, বেচারা ওরা খাচ্ছিল, তো আমি খেতে দিলাম না। যাই হোক, তারপরে আবার একটু সর্ষে ক্ষেতের ভেতরে গিয়ে কায়দা না করলে হবে নাকি, তাই বললাম চলো চলো আগে ভেতরে যাব। তো যেতে তো বাধ্যই হলো তোমাদের দাদা, তো নিয়ে গিয়ে আবার ঢং সং করে কতগুলো ফটো তুলেছি। এই দেখো, চুল কিন্তু খুলে ফেলেছি, মানে ফটো তোলার জন্য, কিন্তু ঠান্ডাও উধাও হয়ে গেছে। যাই হোক, আবার একটা সর্ষে ফল তুলেও নিয়েছি, তুলে নিয়ে তারপরে কিন্তু মাথায় গুজে নিয়েছি। আর এই দিকে দেখো, এই বেচারা ফটো তুলে দিতে দিতে কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছে। তারপরে ওই দোকানের মিষ্টি খেয়ে না আমার ঠিক পোষায়নি, তাই ভাবলাম আর একটা দোকানেও একটু যাই। তো সেখানে গিয়ে দেখি গরম গরম সিঙ্গারা ভাজছে, তো বাড়ির জন্য নিয়ে এসেছিলাম সিঙ্গারা আর মিষ্টি। বাড়ি ফিরে আবার একটু চাও খেয়ে নিলাম। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি।